বান্দরবান এটি শুধু একটি গন্তব্য নয়, এটি মেঘ, পাহাড় আর সবুজের মাঝে বেঁচে থাকার এক স্বপ্নের নাম। এটি এমন এক জায়গা যেখানে মেঘ শুধু আকাশই ভাসে না, ভাসে পাহাড়ের গায়ে, রাস্তার পাড়ে, একেবারে চোখের সামনে। এখানে প্রকৃতি আর মানুষের জীবন মিলেমিশে তৈরি করেছে এক শান্ত, সুন্দর আর রহস্যময় পৃথিবী। এই বান্দরবনেই রয়েছে দেশের সর্বোচ্চ উঁচু পর্বতশৃঙ্গ, রয়েছে অন্যতম উঁচু পাহাড়ি সড়ক, মেঘ ছুঁয়ে যাওয়ার মতো পথ আর অজানা লেকের নীরব সৌন্দর্য। এখানকার প্রতিটি বাঁক, প্রতিটি রাস্তা, প্রতিটি পাহাড় যেন বলে যায় এক একটি নতুন গল্প। তাই তো আজ আমি ছুটে চলছি সেই স্বপ্নের বান্দরবনের আলীকদম থানচি রুটে। তাহলে চলুন হারিয়ে যাই পাহাড়, মেঘ আর প্রকৃতির এক মায়াবী রাজ্যে, বান্দরবনের মায়াবী পথে। বান্দরবানের আলীকদমে যেতে হলে আমাদের প্রথম গন্তব্য চকরিয়া বাজার। ঢাকা, চট্টগ্রাম অথবা দেশের যে কোনো প্রান্ত থেকেই কক্সবাজারগামী বাসে চড়ে খুব সহজেই যাওয়া যায় চকরিয়া বাজারে, যা বাসের ধরন ও শ্রেণীভেদে ভাড়া হয়ে থাকে সাধারণত 900 থেকে 2000 টাকা পর্যন্ত। চাইলে সরাসরি বাসে করেও আলীকদম যাওয়া যায়, সেক্ষেত্রে ভাড়া পড়বে প্রায় 1100 টাকা। আমাদের আজকের যাত্রাটি শুরু হতে যাচ্ছে ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। এই যাত্রায় আমরা যাচ্ছি একটি নন এসি বাসে চড়ে চকরিয়ার উদ্দেশ্যে, যার ভাড়া পড়েছে 900 টাকা। রাত 11টা আল্লাহর নাম নিয়ে আমাদের বাসটি ছুটে চলল চকরিয়ার উদ্দেশ্যে। মধ্যরাতে আমাদের যাত্রাবিরতি দেওয়া হয় কুমিল্লার মায়ামি রেস্টুরেন্টে। এখানে একটি বিষয় জেনে রাখা ভালো, হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম তুলনামূলক অনেক বেশি, তাই খাবার খাওয়ার আগে অবশ্যই দরদাম দেখে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। 20 মিনিট যাত্রাবিরতি শেষ করে আমাদের বাসটি আবারও ছুটে চলল পাহাড়, মেঘ আর শান্তির খোঁজে। ঘড়িতে সময় সকাল 6:10 আর আল্লাহর অশেষ রহমতে আমি রয়েছি এখন ঠিক চকরিয়া বাস টার্মিনাল। বাসটি মূলত দীর্ঘ 8 ঘন্টার জার্নির অবসান ঘটিয়ে এই চকরিয়া বাস টার্মিনালে নামিয়ে দিল আর সোজাই চলে গেল কক্সবাজারের উদ্দেশ্যে। তো এখন যাব আমাদের মূল গন্তব্যের উদ্দেশ্যে, ঠিক আলীকদমের উদ্দেশ্যে। তার আগে এখান থেকে সকালে নাস্তা সেরে নেব, প্লাস পার্সোনাল কিছু ডকুমেন্ট ফটোকপি করে নেব, সামনেই রয়েছে আর্মি চেকপোস্ট। এখান থেকে ফ্রেশ হয়ে সকালের গরম গরম নাস্তা সেরে নিলাম, তারপর নিরাপত্তার জন্য 4 কপি এনআইডি কার্ডের ফটোকপি করে নিলাম, কারণ সামনেই রয়েছে ইয়াংছা আর্মি ক্যাম্প এবং কানা মেম্বার ঘাট আর্মি ক্যাম্প। এই দুই জায়গায় পারমিশনের জন্য প্রতিটি পর্যটককেই 1 কপি করে এনআইডি কার্ডের ফটোকপি অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিতে হবে। পাশাপাশি নিজের মোবাইল নাম্বার এবং পরিবারের একজন সদস্যের মোবাইল নাম্বারও লিখে দিতে হবে। সকল প্রস্তুতি শেষ করে লোকাল ভাড়ায় জনপ্রতি 100 টাকা দিয়ে একটি জিপ গাড়িতে উঠে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য আলীকদম বাস টার্মিনালের উদ্দেশ্যে। আর এভাবেই শুরু হলো আলীকদমের পথে আমাদের পাহাড়ি যাত্রার আসল অধ্যায়। চাঁদের গাড়িটি মূলত আলীকদম বাস টার্মিনালেই নামিয়ে দেয়, আর সেখানে নেমেই জনপ্রতি 10 টাকায় খরচে লোকাল ভাড়াতে চলে আসলাম কিন্তু পানবাজারে। আর এখান থেকে আসলে আমাদের মূল ডেস্টিনেশন উদ্দেশ্যে রওনা হবো। আর যে চেকপোস্টগুলি পড়েছে আর্মি চেকপোস্টগুলি, সেখানে আসলে বেশি কিছু জিজ্ঞাসা করে না, জাস্ট কোথায় যাব, কোথা থেকে আসছি, এগুলিই কিন্তু আসলে নিজের পার্সোনাল আইডেন্টিফিকেশনের জন্য আর নিরাপত্তার প্রাধান্যই কিন্তু এটা করা হয়। তো এখন যাব আসলে বাইক ভাড়া করার জন্য, যেহেতু আমি একা, এই জন্য আসলে বাইক ভাড়া করব। তাছাড়া এখান থেকে কিন্তু সিএনজি কিংবা চাঁদের গাড়ি ভাড়া করে নিতে পারবেন। পানবাজার থেকে আমি সারাদিনের জন্য একটি বাইক ভাড়া করে নিলাম। যেহেতু আমি একাই ভ্রমণ করব, তাই বাইকই আমার জন্য সবচেয়ে সুবিধাজনক, যা সারাদিনের জন্য ভাড়া পড়েছে 1400 টাকা। তবে আপনারা চাইলে লোক সংখ্যা ও পছন্দ অনুযায়ী চাঁদের গাড়ি অথবা সিএনজি ভাড়া করে নিতে পারেন। সাধারণত গাড়ির ধরন ও দরদামের উপর ভিত্তি করে সিএনজি ভাড়া 2500 টাকা ও চাঁদের গাড়ি 5000 টাকার মধ্যে হতে পারে, যা এই ট্রিপের একদম শেষের গন্তব্য হলো তমাতুঙ্গি। আর সেখানেই অপেক্ষা করছে পাহাড়ি পথ, মেঘের ছোঁয়া আর থানচির আসল সৌন্দর্য। দিনের প্রথমেই চলে আসলাম এরকম সুন্দর একটি ভিউ পয়েন্ট। আসলে ভিউ পয়েন্টের যদিও কোনো নাম নেই, আসলে এই সবের নাম লাগেও না, জাস্ট ভূ প্রকৃতিটা দেখুন, মাশাল্লাহ। এরকম সুন্দর একটা ভিউ পয়েন্ট থেকে সামনে যতটুকু তাকাই জাস্ট পাহাড় আর পাহাড়, আর এরকম সুন্দর দৃশ্যপট
তার মধ্যে পাহাড়ের উপরে মেঘ জমে আছে, ওই মেঘের উপরে একটু পরে আসলে যেতে শুরু করব। বাট এরকম সুন্দর ভিউ পয়েন্ট থেকে জাস্ট সবুজের ভূপ্রকৃতিটা দেখাটা মাশাল্লাহ অসাধারণ সুন্দর। যদিও এটা কোনো নাম নেই, একটু আগেও বলেছিলাম, আসলে এরকম সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট কিন্তু এই থানচি আলীকদম রোডে সবসময় আসলে দেখা যায়। রাস্তার দুই পাশে এরকম সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আরও দেখবো। আসলে এখন তো মাত্র কেবল শুরু, তো চলছি আরও সামনের দিকে। চলে এসেছি আরেকটি সুন্দর ভিউ পয়েন্টে, ঠিক মায়া লেকে, যেটা কিনা আসলে 2 তলা বিশিষ্ট। এরকম ভিউ পয়েন্ট থেকে এরকম পাহাড়ের মধ্যে এরকম সুন্দর লেকের ভিউ দেখা যায়। আর এই লেকটিকে বলা হয় মায়া লেক। আসলেই একটা মায়া আছে এই লেকটার মধ্যে। চারপাশে যে এরকম সুন্দর সবুজ আর এরকম সুন্দর আসলে ওয়াচ টাওয়ার থেকে এরকম ভিউ উপলব্ধি করা যায়। আর রাস্তাটা কিন্তু এই যে সকল ভিউ পয়েন্ট কিন্তু রাস্তা কিন্তু এই যে পাশ দিয়ে চলে গেছে। আর এই জায়গায়ও কিন্তু আসলে বেশ বড় একটি পাহাড়ি টিলা রয়েছে। ভালোই লাগে আসলে, দুই পাশে একদম পাহাড়, কখনো কখনো এরকম লেকের ভিউ, আর তারই মধ্যে ছুটে চলা। মায়া লেকের সৌন্দর্য দূর থেকে উপভোগ করে আমরা এগিয়ে চললাম ডিম পাহাড়ের উদ্দেশ্যে। পথের দুই পাশেই পাহাড়ি মানুষের ছোট ছোট জনপদ, সবুজে মোড়ানো পাহাড় আর প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য। কখনো উঁচু নিচু পাহাড়ি রাস্তা, নিরিবিলি পরিবেশ আর চারপাশের সৌন্দর্য, যা পুরো যাত্রাটাকে করে তুলছে আরো উপভোগ্য। খানিকটা সামনে এগোতেই আমরা পৌঁছে যাই অভিযাত্রিক সত্র আর্মি ক্যাম্পে। সেখানে নিয়ম অনুযায়ী 1 কপি এনআইডি কার্ডের ফটোকপি জমা দিয়ে আমরা আবারও সামনে এগোতে চললাম। আর্মি ক্যাম্প থেকে খানিকটা সামনে আগালেই কিন্তু সুন্দর আরেকটি ভিউ পয়েন্ট, ঠিক টিউলিপঝিরি ভিউ পয়েন্ট। অপূর্ব সুন্দর কিন্তু মাশাল্লাহ, পিছনে ভিউ কিন্তু দেখতেই পাচ্ছেন। ঠিক এই পয়েন্টটি থেকে, এই ভিউ পয়েন্টটি থেকে এই যে এই পাশে কিন্তু হচ্ছে ডিম পাহাড়। অপূর্ব সুন্দর কিন্তু, একদম মেঘে পরিপূর্ণ। আমরা ঠিক এই যে এদিক দিয়ে রাস্তা ধরে ঠিক এই পাহাড়ের উপর দিয়ে গিয়ে পৌঁছাবো। অপূর্ব সুন্দর কিন্তু, আর যে সুন্দর ভূপ্রকৃতি, পাহাড় পাহাড়, আর এই যে এদিকে কিন্তু হচ্ছে রুংবাদের চূড়া, রুংরাং পাহাড়ের চূড়া। আসলে অপূর্ব সুন্দর কিন্তু, পাহাড়ের উপরে আজকে একদম মেঘ জমে আস। আর এই যে সুন্দর আসলে সবুজের গালিচা, যে ঝুমঘরগুলি কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এই সুন্দর ভিউ পয়েন্টের থেকে। অপূর্ব সুন্দর কিন্তু, এই যে আজকে কিন্তু প্রচুর পর্যটকও আসছে। চলে আসলাম ঠিক আদুপাড়াতে। পাড়াটা কিন্তু আসলেই অসাধারণ। পাহাড়িদের যেসব নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ভাষা, পোশাক আশাক বেশ সৌন্দর্য লাগে আসলে। এই যে খানিকক্ষণ আগেও কিন্তু এখনো কিন্তু লিটারেলি হাসতেছি, একটু আগে মজা করতেছিলাম আসলে আমাদের সাথে। আমি আসলে লিটারেলি ভাষা বুঝতেছিলাম না। আর এই আদুপাড়া থেকে কিন্তু দামতুয়া যে ঝর্ণাটা আছে, এই যে ঠিক লেখা আছে সাইনবোর্ডে করে দামতুয়া ঝর্ণা, ঠিক এদিক থেকে কিন্তু ট্রেকিং করে যেতে হয় দামতুয়া ঝর্ণা। প্রায় 3 ঘন্টার মতো লাগে। বাট আসলে ট্রেকিং পথটা আজকে আসলে করবো না। আসলে আজকে আমাদের মেন ডেস্টিনেশন যে তমাতুঙ্গির উদ্দেশ্যে যাব। এই জায়গায় গেলে প্রায় 3-6 ঘন্টার মতো ওয়েস্ট হতে পারে। সো এই জায়গায় দাঁড়াইলাম কজ এই পাহাড়িদের বিভিন্ন সংস্কৃতি, তাদের পোশাক আশাক দেখতেও বেশ ভালো লাগে। আবার তাছাড়াও এই জায়গায় ওনাদের নিজস্ব তৈরিতে ঠিক ফল ফারকেও পেয়ে যাবেন, যেগুলি আসলে খুবই এনার্জেটিক। আর তাছাড়া পাহাড়ি ফলমূল খেতেও আসলে বেশ সুস্বাদু। তো এই জায়গায় কলা টলা বেশ, আপনার পানি টানিও পেয়ে যাবেন। যাত্রাপথে এইসব আসলে খুব রেয়ারই দেখা চলে। তো আসলে এই জায়গায় একটু রেস্ট নেবো, আর আমাদের সাথে ওই যে বাচ্চাগুলির সাথে একটু ফাইজলাইম করে আবার বের হয়ে পড়বো তমাতঙ্গির উদ্দেশ্যে। আমি কিন্তু ইতিমধ্যে আসলে একদম মেঘের ভিতরে আছি, একদম মেঘের ভিতরে। মেঘ লিটারেলি চারপাশে একদম প্রতিফলিত করছে, যে ঠান্ডা একটা আবহাওয়া। আর তারই মধ্যে কিন্তু চলে এসেছে যে 21 কিলোর মাথায় 3টা রাস্তা চলে গেছে। আর চোখের সামনে যতটুকুই যায় আসলে একদম মেঘ আর মেঘ। মাত্র বাজে 11টা, বুঝার কোনো ওয়েই নাই এখন কি আসলে মর্নিং নাকি আফটারনুন। যাই হোক, এরকম সুন্দর মনোমুগ্ধকর ভিউ আমি বান্দরবনে এর আগে কখনো দেখিনি।
চলে এসছে 21 কিলো রাস্তা, 21 কিলো পাড়াতে আসলে। আর ওই যে পিছনে কিন্তু এই যে এই পাশ দিয়ে কিন্তু সাঙ্গু নদী, আর মেঘ কিন্তু একদম পিছনে স্টিল দেখা যাচ্ছে। হিমশীতল একটা শীতলাময় একটা বাতাস লাগছে শরীরের মধ্যে, আর স্বর্গীয় এক অনুভূতি। আর এই যে এ পাশে কিন্তু হচ্ছে সে পাড়াটা, আর এই যে এই পাশ দিয়েই কিন্তু সাঙ্গু নদীটা বয়ে গেছে। আর এদিক দিয়ে দেখা যাচ্ছে তিনজু বাজারটা, ওর তিনজু পাড়াটা হইতে পারে। এই পাশে কিন্তু এই যে 21 কিলো দিদি কাজ করছে। দিদির বয়স কত হবে দিদি? দাদু জানে না, দিদি জানে না। 2000 কততে 1900 কততে হয়েছিলেন এও জানেন না দিদি? ও আচ্ছা, দিদি আসলে জানে না। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, জানে না দিদির সময়কালটা। বেশ সুন্দর কিন্তু আসলে পরিবেশটা, একদম স্বর্গীয় এক অনুভূতি। চলে এসেছি আমার আজকের দিনের অন্যতম সুন্দর টুরিস্ট ডেস্টিনেশন ডিম পাহাড়ে। অপূর্ব সুন্দর কিন্তু। এক সময় এই ডিম পাহাড় ছিল বাংলাদেশের সড়কের উচ্চতা থেকে সর্বপ্রথম, যা বর্তমানে আসলে কালের বিবর্তনে দ্বিতীয় তৃতীয় হবে। বাট এই জায়গার যে সুন্দর, এই সুন্দর আসলে বিমোহিত করবে না যে কাউকে। আসলে যদি দেখেন এই যে ডিম পাহাড়ের এদিকে কিন্তু একদম মেঘ জমে আস, আর এই যে এই সড়ক ধরে ধরে এখন আমরা চলে যাব ঠিক তমাতঙ্গির উদ্দেশ্যে। তার আগে আসলে আরো সুন্দর প্রকৃতি দেখানোর চেষ্টা করব। আর এই ডিম পাহাড় থেকে কিন্তু এরকম সুন্দর স্রষ্টার সৌন্দর্য দেখা যায়, অপূর্ব সুন্দর কিন্তু। এই যে এদিকে এই যে সাঙ্গু নদী এঁকে বেয়ে একদম সাপের লাইনে এঁকে বেয়ে চলে গেছে পাহাড়ের একদম মধ্যে মধ্যে। আর এই যে সড়ক, এই পাশে মূলত যে যানবাহনগুলি এই পাশে নামিয়ে দেয়। খানিকক্ষণ আগে প্রচুর পর্যটক ছিল। আর এদিকে একটা পাড়া আছে, বা ডিম পাহাড়ের মেন পাড়া হচ্ছে আসলে ওদিকে, এই পাহাড়টার একটু নিচে। পাহাড়গুলি দেখুন, প্রত্যেকটা পাহাড়ের বৈচিত্র্য এক এক রকম। ডিম পাহাড় গোলকৃত, এই জন্য এটার নাম ডিম পাহাড়। সামনে আরও কিন্তু অনেক পাহাড় রয়েছে, এক একটা পাহাড় আসলে এক এক রকম রূপ ধারণ। এই জন্য আসলে এরকম বৈচিত্র্যপূর্ণ রূপ দেখতে হলে পাহাড়ে আসতে হবে, এরকম সুন্দর সুন্দর রুটে ভিজিট করতে হবে। ডিম পাহাড় বান্দরবনের আলীকদম ও থানচির মাঝামাঝি এক অসাধারণ পাহাড়ি সৌন্দর্যের নাম। এটি শুধু দেখার মতো একটি জায়গা নয়, বরং আলীকদম থেকে থানচির পথে এক রোমাঞ্চকর ও স্মরণীয় অভিজ্ঞতা, যা দেশের অন্যতম উঁচু পাহাড়ি সড়ক হিসেবে পরিচিত। এই পথটির উচ্চতা প্রায় 2500 ফুট। চারপাশে সবুজ পাহাড় আর প্রায় জমে থাকা মেঘের আবরণ পুরো জায়গাটিকে করে তোলে আরো রহস্যময় ও চোখ জোড়ানো সৌন্দর্য। ডিম পাহাড় থেকে যাচ্ছিলাম ঠিক থানচির উদ্দেশ্যে। আর এই যে মেঘ কিন্তু একদম একদম ভেলার মতো ভাসছে মেঘ। ঠিক এই যে এই পাশেও কিন্তু পিছে যতটুকু তাকায় একদম মেঘ আর মেঘ, অপূর্ব সুন্দর কিন্তু। আর এই যে এই পাশে কিন্তু পাহাড়ি লোকজন মাত্র ঝুম থেকে নামলো। কি সুন্দর এক বৈচিত্র্যপূর্ণ তাদের জীবনধারা, তাদের সংস্কৃতি, আর এই পরিবেশের সঙ্গে কাজ করাটা অপূর্ব কিন্তু। চোখ যতটুকু সামনেই যায় আসলে মেঘ আর মেঘ একদম সামনে আসতেছে। কিছুক্ষণ পরে আবারও কিন্তু মেঘ একদম সামনে এসে পড়বে। আর এই যে রাস্তাটা কিন্তু বাইক মাত্র এখানে আসলে পার্কিং করে, এরকম সুন্দর ভিউ, মাশাআল্লাহ। আমের মৌসুম হওয়ার ফলে কিন্তু আসলে রাস্তার পাশে কিন্তু যে দিদিরা আম রেখে আনছে, এই ঝুড়ির মধ্যে কিন্তু আসলে যে সকল জুম কিংবা এই সকল ফল ফারকা সব কিন্তু এই যে ঝুড়িতে করে আনে। কেজি কত করে? 30 টাকা? এত এত অল্প টাকা কেজি? চলে এসেছি আজকের দিনের শেষ টুরিস্ট স্পট, ঠিক তমাতঙ্গিতে। অপূর্ব সুন্দর কিন্তু এই স্পটটা, যে স্থান থেকে 3টি পর্বত শৃঙ্গ দেখা যায়। ঠিক বাংলাদেশের সরকারিভাবে প্রথম পর্বত শৃঙ্গ তাজিংডং, তারপরে রয়েছে ক্রেকোয়াডং, আর সাম্প্রতিক সময় ভাইরাল ঠিক ডিম পাহাড়ের ভিউ কিন্তু এই তমাতঙ্গি ভিউ পয়েন্ট থেকে উপলব্ধি করা যায়। আর যেই সুন্দর ওয়েদার আসলে এই জায়গা থেকে। ঠিক সামনে দেখা যাচ্ছে থানচি বাজারটা। এই যে তমাতঙ্গি টুরিস্ট স্পট থেকে কিন্তু এরকম সুন্দর মেঘ আর প্রচুর পর্যটক কিন্তু আজকে। আর এই যে এদিকে হচ্ছে এই যে তমাতঙ্গি হতে তাজিংডং,
এই যে এই পাশেই কিন্তু আসলে এই যে বাংলাদেশের সরকারিভাবে সবচেয়ে বৃহৎ যে পাহাড়টা তাজিংটং পাহাড়, এই যে এই পাশে একদম মিয়ানমার সীমান্তে এই রোড ধরে ধরে কিন্তু এই তাজিংটং পাহাড়ে যায়। আর এই যে এই পাশে কিন্তু এই যে তমাতঙ্গি হতে ডিম পাহাড়, এই যে এদিক দিয়ে কিন্তু ডিম পাহাড়টা, বাট আনফর্চুনেটলি বলবো না, ফর্চুনেটলি এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে, এই জন্য কিন্তু মেঘে একদম ঢাকা। এই যে এই পাশ দিয়ে ডিমের মতো দেখতে, এটা হচ্ছে ডিম পাহাড়। আর দ্বিতীয় অফিসিয়ালি ভাবে শরবত পাহাড়, এই যে এই পাশ দিয়ে, এই যে এই দিক দিয়ে লেখা তমাতঙ্গি হতে ক্রেভকাটং, ক্রেভকাটং হচ্ছে এই যে এই পাশ দিয়ে। পাহাড়ি প্রকৃতির কোলে ঘেরা এই পর্যটক স্থানটি বর্তমানে বান্দরবন ভ্রমণপ্রেমিকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এখানকার বৈচিত্র্য, পাহাড়ি রাস্তা, মেঘের ছোঁয়া আর নীরব প্রকৃতি যে কাউকে মুগ্ধ করবে। তমাতঙ্গি পৌঁছানোর পর মেঘ শেষে বৃষ্টি শুরু হলো। পাহাড়ির ডল নামার আগেই আমরা আলীকদমের উদ্দেশ্যে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিলাম। চাইলে আপনারা থানচি বাজারেই যে কোনো মোটামুটি হোটেলে জনপ্রতি প্রায় 250 টাকার মধ্যেই দুপুরের খাবার সেরে নিতে পারেন। আর যাদের সময় আছে তারা চাইলে তমাতঙ্গি রিসোর্টেও একটি রাত থাকতে পারেন। বিকেল 4টার দিক আমরা বাইকে করে আবারও চলে আসলাম সে আলীকদম বাজারে। পাহাড়ি আঁকাবাঁকা পথ, মেঘে ঢাকা রাস্তা আর চোখ জোড়ানোর সব দৃশ্যপট পেছনে ফেলে শেষ হলো আমাদের আলীকদম থানচি ভ্রমণের সুন্দর অধ্যায়। আলীকদম বাজারে দুপুরের খাবার খেয়ে লোকাল ভাড়ায় জনপ্রতি 100 টাকায় চলে এলাম চকরিয়া বাজারে। তারপর চকরিয়া থেকেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভ্রমণ গন্তব্য নিয়ে। আসসালামু আলাইকুম।